ফসিলস এমনকি 0.28% অক্সিজেনের খনিজ পাওয়া যায়, যা সাইন্টিস্ট দিয়ে আসার আলো দেখাতে সক্ষম। অজানা এক প্রাণীর আবির্ভাব ঘটল ইউনিভার্সে। যদিও তার উৎস এবং পরিণতির কোনো বিজ্ঞানসম্মত কারণ এখন পাওয়া যায়নি, তবে আর্থে এর আগমন হিসেবে মনে করছেন গবেষকরা। তারা আরো জানান, একবিংশ শতাব্দী অর্থাৎ আজ থেকে প্রায় 20,000 বছর আগে আর্থে নাকি পাওয়া যেত এই পতঙ্গ। এরা লম্বায় প্রায় 0.5 সেন্টিমিটার এবং ডানা বিশিষ্ট। এই পতঙ্গের প্রধান খাবার মানুষের রক্ত। আগে হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এর মুখের সামনে চোষক দিয়ে রক্ত চুষে খায়, কিন্তু এদেরকে মারা বা নিষ্ক্রিয় করার কোনো পন্থা বার করতে পারছে না কেউ। তবে আর্থিক পুরানো যুগের ডকুমেন্ট থেকে জানা যায় এই ধরনের পতঙ্গের নাম মাস্কুইটো। ইতিমধ্যে মাস্কুইটোর কবলে পড়ে হসপিটালাইজড হয়েছে 2 জন প্রৌঢ়, 5 জন প্রাপ্তবয়স্ক এবং 13 জন শিশু। 8 জন্মজাত মাস্কুইটো সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে মার্স আর ভেনাসে। মার্স প্রেসিডেন্ট স্টিফেন হেকি এবং ভেনাস প্রেসিডেন্ট হিউগো ভার্টি পৃথিবীর প্রেসিডেন্ট রাজত শ্রীবাস্তবের সঙ্গে বৈঠকে বসবেন আজ। এই মানব পতঙ্গের ধ্বংসলীলায় ইতি টানতে বেশ তৎপর বিজ্ঞানীরা। তারা আশা রাখেন 7 দিনের মধ্যে সমস্যার সুরাহা করতে পারবেন। এখনকার মতো খবর এই পর্যন্তই। আমি হ্যাপি আপনাদের নিয়ে যাবো খবরের গন্ধে। দেখতে ভুলবেন না প্লিজ পৃথিবীর ওপারে। নমস্কার।